কাউন্টারটা প্রয়োজন ছিল। কাজে যদি সে বাধাপ্রাপ্ত করে বা পুলিশের আর্মস ছিনতাই করতে যায় বা স্বাভাবিক ঘটনা, পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না। পুলিশের আগ্নেয়াস্ত্র কিসের জন্য দেওয়া হয়? পুলিশ তার সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, পাশাপাশি পুলিশের নিরাপত্তার বিষয়টা আগে পুলিশ গুরুত্ব দেবে। কেউ যদি এত জঘন্যতম ঘটনার ঘটি থাকে, একটা মাত্র 11 বছর এর মেয়েকে যেভাবে নৃশংসভাবে রেপ এবং তাকে বস্তায় ভরে জলে ফেলে দিয়ে খুন করা, সেই ঘটনার পুলিশ তদন্তে তাদেরকে গ্রেপ্তার করা এবং যে পুনর্নির্মাণ করার জন্য তাদেরকে সেখানে রাত্রিতে পুলিশ নিয়ে যাওয়া, তো সেটা তো পুলিশের সম্পূর্ণ অধিকার বা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের কাজ করবে। তো সেই কাজে যদি সে বাধাপ্রাপ্ত করে বা পুলিশের আর্মস ছিনতাই করতে যায় বা স্বাভাবিক ঘটনা, পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না। পুলিশের আগ্নেয়াস্ত্র কিসের জন্য দেওয়া হয়? পুলিশ তার সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, পাশাপাশি পুলিশের নিরাপত্তার বিষয়টা আগে পুলিশ গুরুত্ব দেবে। পুলিশের কাছে যে আগ্নেয়াস্ত্র থাকে, সেই আগ্নেয়াস্ত্রতে যদি কেউ হাত দেয়, তো সেখানে তো স্বাভাবিক সেটাকে তার লাইফকেও চ্যালেঞ্জ করা হয়, তাকেও আইনকে চ্যালেঞ্জ করা তো হয়ই, তার ব্যক্তি একজন অন ডিউটি পুলিশ, যে কোনো কনস্টেবল হোক, অফিসার হোক, যে কোনো ব্যক্তি হোক, তাকে যদি চ্যালেঞ্জ করে, তা স্বাভাবিক যা ঘটার সেটা ঘটেছে। এটা আমি সম্পূর্ণ বাংলার পুলিশকে বা এই সরকারের পুলিশকে তাদের যে চ্যালেঞ্জ করেছে, কাজেই স্বাভাবিকভাবেই তাকে সেই মোকাবেলা করতে গিয়ে তাকে কাউন্টার করতে হয়েছে। এই কাউন্টারটা প্রয়োজন ছিল। যদি কেউ বিনা কারণে কোনো পুলিশ আধিকারিক যদি সাংবিধানিকভাবে, তো জুডিশিয়াল আছে, বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাকে অমান্য করে যদি কেউ কাউকে ক্ষমতার অপব্যবহার করে কাউকে গুলি করে মারে বা এনকাউন্টার করে, সেক্ষেত্রে কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কিন্তু যেহেতু সে আসামি, তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ পুনর্নির্মাণ করার জন্য, কিভাবে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য, সেক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করেছে। স্বাভাবিক যা ঘটার, আমি পূর্ণ বাংলার পুলিশকে বা বারুইপুরের পুলিশকে বা রাজ্যের ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের এই ঘটনার জন্য পূর্ণ সমর্থন করছি। গত 15 বছর ধরে হাঁসখালি এবং অভয়ের কোনো বিচার হয়নি, এই বিষয়ে কি বলবেন? গত 15 বছর তো প্রশ্ন নাই, যে অভয়ার ঘটনা তো আরজি করের ঘটনা, আর হাঁসখালিতে যেটা ঘটেছিল সেটা তো অত বছরের কোনো বিষয় নয়। বিগত প্রশাসনের কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল, বা তাদের যে ক্ষমতার অপব্যবহার যেভাবে করেছিল বা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যেভাবে পুলিশি রাজ বা দলতান্ত্রিকভাবে পুলিশকে ব্যবহার করেছিল, তার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে নিজেকেও হারতে হয়েছে এবং তার দলও পরাজিত হয়েছে। তারা এখনো অভয়ের কাণ্ডে এখনো সুরাহা পায়নি। এবার পাবে। এটা অভয়াকাণ্ডের জন্য যারা শিথিলতা দেখিয়েছিল, যে সমস্ত পুলিশের অফিসারদের মদতে সেই অভয়ার ঘটনার, আরজি করের ঘটনার যে বিচার ঠিক মতো পায়নি, একজনকে ধরে
লাইফ হাত দিয়ে আটকে রাখা হয়েছে, সেইভাবে তদন্ত ডিপে ঢুকেনি বা নিবিড়ভাবে করেনি। তার জন্য তো বর্তমান সরকার তিনজন আইপিএসকে সাসপেন্ড করে আবার নতুন করে সিট গঠন করে তার তদন্ত চালাচ্ছে। আইনের পথে চলবে। এই সরকার কি এসেছে, এবার কি পাবে হ্যাঁ, সুরাহা কি পাবে এই সরকারের আমলে? এই সরকারের অভয়ের যে কাণ্ড, সেই কাণ্ডে এই সরকারের অপেক্ষা করুন, ভবিষ্যৎ কথা বলবে। আমি কি করে বলবো? আমি তো জ্যোতিষী না যে আমি বলে দেবো আর সেটা হয়ে যাবে। কি হবে, প্রাথমিকভাবে যে সমস্ত আইপিএস অফিসারদের নেতৃত্বে সেই সময় পোস্টমর্টম থেকে শুরু করে তার সৎকার থেকে শুরু করে যে দ্রুততার সঙ্গে যেভাবে হয়েছিল, তার কে কোথায় তার ঘটনার তথ্য লুকিয়েছে বা কোনো রকম তার প্রমাণপত্র নষ্ট করেছে, সেসবের সিট গঠন হয়েছে তদন্তে। নিশ্চয়ই যারা আসল চক্রী বা যারা দোষী তাদের খুঁজে বের করবে প্রশাসন, উপযুক্ত আইনের মাধ্যমে শাস্তি দেবে।